স্বাগতম বি স্যার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায় থেকে আমরা তোমাদের পাঠ্য বই 57 পৃষ্ঠা থেকে একক কাজ আছে। একক কাজে আমরা একক কাজে 1 নং 2 নং আছে। এর আগে আমরা 1 নং এর অঙ্কটা আমরা সমাধান দিয়েছি। আজকে আমরা 2 নং অঙ্কটার সমাধান দিব। সেটা হলো 79 হোল কিউব। 79 হোল কিউব। তাহলে এখন আমাদের দুইটা সূত্র কি কি আছে? সূত্র দুইটা আমরা দেখি আগে। ঘনের মূল দুইটা সূত্র, একটা হলো a plus b whole cube, a cube plus 3a square b plus 3ab square plus b cube, আর হলো a minus b whole cube সূত্র হলো a cube minus 3a square b plus 3ab square minus b cube। তাহলে মেন দুইটা সূত্র কি? a plus b whole cube equal a cube plus 3a square b plus 3ab square plus b cube, আর এটা হলো a minus b whole cube equal a cube minus 3a square b plus 3ab square minus b cube। এটা হলো মাইনাস এর, এটা প্লাস এর। আমাদের এই ঘন করতে গেলে এই দুইটা সূত্রই লাগবে। এই দুইটা সূত্র তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এখন তুমি প্লাসটা দিয়েও করতে পারবা, মাইনাসটা দিয়েও করতে পারবে। এখন আমরা কোনটা দিয়ে করব? প্লাসটা দিয়ে করব নাকি মাইনাসটা দিয়ে করব? এখন তোমার কোনটা করতে সুবিধা হবে সেই জিনিসটা দিয়ে তুমি মানে সেই সূত্রটা দিয়ে তুমি করতে চেষ্টা করবে। তাহলে এখন আমরা চলো এটাকে আমরা আগে সূত্রতে ফেলি। 79 এটাকে যদি আমরা প্লাসের সূত্রতে নেই তাহলে কি হবে? 70 প্লাস 9 হোল কিউব। আর যদি মাইনাসে নেই তাহলে 80 বিয়োগ 1 এভাবেও করা যায় হোল কিউব দিয়ে। তো সাধারণত প্লাসেরটা করাই আমাদের জন্য ভালো হবে, কারণ সবগুলো তখন একসাথে যোগ করে ফেলবো, তখন বিয়োগের চিন্তা নাই, সবগুলো আমরা যোগ করে ফেলবো। আমি সাধারণত আমরা প্লাস দিয়ে করি। তাহলে 70 কে আমরা ধরবো, 70 কে ধরবো এ আর 9 কে ধরবো বি। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র, তো a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? আমি সূত্রটা এখানে লিখি। a প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা নিচে লিখি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এইটা হলো আমাদের প্লাসের সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তাহলে 70 কে আমরা ধরবো এই 70 কে ধরবো a আর 9 কে ধরবো b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে দেখো আমরা এটা মুছে ফেলি। দেখি এ ধরবো, তাহলে কি হলো? a কিউব প্লাস সূত্রের 3 a বলতে এই 70 মানে 70 হোল স্কয়ার এই a স্কয়ার ইনটু b বলতে 9। তুমি ডটও দিতে পারো, আবার ক্রস চিহ্ন দিতে পারো, তোমার ইচ্ছে। তবে ক্রস চিহ্ন দেওয়াটাই মনে হয় ভালো, ক্রস চিহ্ন দিয়ে দিলে। তবে পরের লাইনে দিও, এখন দিলে একটু বিশ্রী দেখা যায়। ইনটু প্লাস আবার 3 এ বলতে কত? 70 না, আমরা ক্রস চিহ্ন দিই, নতুবা এটা দশমিক অনেক সময় বোঝা যায়। 3a বি বলতে 9 স্কয়ার, ওই যে বি স্কয়ার প্লাস বি কিউব 9 হোল কিউব। তাহলে 70 টাকে আমরা এ ধরছি, 9 টাকে আমরা বি ধরছি। তাহলে এ কিউব এ বলতে 70 কিউব প্লাস সূত্রের 3 a স্কয়ার এ বলতে 70 স্কয়ার প্লাস বি বলতে 9 প্লাস 3 এরপরে এ বলতে 70 ইনটু বি স্কয়ার বি বলতে 9 স্কয়ার প্লাস বি কিউব মানে 9 হোল কিউব। অনেকে
3 নং 27 লিখে ফেলি। 9 কিউব মানে হলো 9 × 9 × 9, 3টা 9 গুণ। এটা তোমরা খেয়াল রাখবে, অনেকে 3 নং 27 লিখে আনসার করে ফেলে। না, এই 3 আর 9 গুণ হবে না, মানে 9 কিউব দিয়ে বোঝাচ্ছে 9 3টা, 9 স্কয়ার দিয়ে বোঝাচ্ছে 9 2টা, 70 স্কয়ার দিয়ে বোঝাচ্ছে 70 2টা, 70 কিউব দিয়ে বোঝাচ্ছে 70, 3টা 70 গুণ হবে। এখন আমরা দেখো ক্যালকুলেটর আমরা ব্যবহার করি। ক্যালকুলেটর কত? 70 কিউব, তুমি 70 কিউব করলে তুমি উত্তরটা পেয়ে যাবে। ক্যালকুলেটর ব্যবহার করবে, কত আমরা পাইছি? 3 4 3, 3টা 0 যোগ, আমরা 3 আর 9 আগে গুণ করে ফেলি, 3 নং 27 গুণ 70 স্কয়ার কত হয়? 7 7 49, 2 0। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। 70 স্কয়ার, তোমরা 70 স্কয়ার তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করো, অনেক সময় মুখোমুখি করতে গেলে ভুল হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবা। এবং গুণ যোগ ভাগ বিয়োগ কমপক্ষে ক্যালকুলেটরও 2 বার করে করবে। এরপরে প্লাস, এই দুইটা গুণ করো, 3 7 কত? 21 1 0 প্লাস 9 9 ইন্টু 9 9 81 প্লাস 3টা 9 গুণ করলে কত হয়? 9 কিউব 729। তাহলে এখন আমরা 3 4 3 0 0 0 প্লাস এটা গুণ করো, কত আছে? 27 ইন্টু 4 9 00, কত হয়? 1 3 2 3 2 0 প্লাস এখন এই দুইটা এই গুণ করো, 210 ইন্টু 81, কত হয়? 17010 প্লাস 729। দেখো যদি প্লাসের সূত্র আমরা ব্যবহার করি তাহলে এখন সবগুলো প্লাস শুধু ক্যালকুলেটর যোগ করে ফেলবো, আর মাইনাসের সূত্রটা ব্যবহার করলে এদিকে মাইনাস হবে এদিকে মাইনাস হবে, তখন মাইনাসে মাইনাসে আলাদা করে যোগ করতে হবে, যুগে যুগে আলাদা করে যোগ করতে হবে, এরপরে যে বিয়োগ করে আনসার করতে হবে। আর যুগে যদি করো এখন সবগুলো আমরা যোগ করে আনসারটা শুধু লিখে দেবো। তাহলে দেখো 3 4 3 0 0 0 প্লাস 1 3 2 3 0 0 প্লাস 1 7 0 1 0 প্লাস 7 2 9। তাহলে কত হলো আমাদের? 4 9 3 0 3 9, একক দশক শতক সহস্র লক্ষ, 4,93,039, 4,93,000 সরি 4,93,039। এটা হলো আমাদের এই 79 নির্ণয় মান। আমাকে প্রশ্নটা বলছে সংখ্যা রাশি, এই সংখ্যাটা যে রাশিটা এটার মান নির্ণয় করতে, আমরা লিখব নির্ণয় মান four 9 3 0 3 9। এটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলো একেবারে সহজ, শুধু সূত্রটা তোমাদের জানা থাকতে হবে। সূত্রটাও যদি জানা না থাকে তাহলে সূত্রটাও বাইর করার একটা নিয়ম আছে, 3টা গুণ করে যদি তোমরা গুণ ভালো পারো তাহলে সূত্রটা তুমি নিজে নিজে বাইর করতে পারবে, এই সূত্রটার মুখস্থ করা লাগবে না। এটা অন্য কোনো দিন আমরা সূত্রটা কীভাবে বাইর করতে হয় এটা তোমাদের আমরা দেখিয়ে দেব। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।